আমি আজ রান্না করছি ঝাল শস্য দিয়ে পুঁটি মাছের ঝাল। তো বাঙালিদের একদম কাছের প্রিয় খাবার। দেখেন কিভাবে আমি রান্না করি। মাছগুলো বাজার থেকে নিয়ে এসে কেটে দিয়ে আমি পরিষ্কার করে রেখেছি। এখন লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাছের লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছগুলোও ভালো বড় বড় মাছ, সব পুঁটি মাছ। এখন আমি উনুনে কড়াই দিচ্ছি, সরষের তেল দিচ্ছি। সরষের তেলটা ভালো করে গরম করে নিয়ে সারা কড়াইতে ছড়িয়ে দেব আমি, যাতে মাছগুলো ছড়াই দিতে পারি। হ্যাঁ, মাছগুলো এবার আমি দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে মাছগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে, নাই মাছগুলো ভেঙে যাবে। তাই জন্য আস্তে আস্তে করে মাছগুলো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এক পাশে আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেল। এই ভাজা মাছ দিয়েও শুধুও খাওয়া যায়, ভালো লাগে। কিন্তু আমি আজ শস্য বাটা করব। এখন আমি এই শস্যগুলো ধুয়ে রেখেছি, সাদা শস্যগুলো আমি এখন বেটে নেব শিলে। কাঁচা ঝালগুলোও বেটে নেব। এখন আমার ঝাল শস্যটা বাটা হয়ে গেল। ঝাল শস্যটা নামিয়ে নিয়ে আমার মাছ ভাজাও রেডি হয়ে গেছে। এখন ঝাল শস্যটা মাছের ভিতরে আমি ঢেলে দিচ্ছি। দিয়ে কিছুটা জলও আমি দেব। জল দিয়ে আর একটু জল দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। নিয়ে এখনই আমি নাড়াচাড়া করে তরকারিটা এখন আমি নামিয়ে নিয়ে সম্ভরা দেব। তরকারিটা আমি এখন নামিয়ে নিচ্ছি। কড়াইটা উনুনে দিলাম, দিয়ে আমি একটু সরষের তেল দিচ্ছি। দিয়ে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছের ঝোলটা ঢেলে দেব। লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এখন মাছের ঝোলটা আমি ঢেলে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দেব। শস্য বাটায় একটু কাঁচা তেল না দিলে পরে স্বাদ আসে না, তাই একটু কাঁচা তেল আমি ছড়িয়ে দেবো। মাছের ঝোল আমার প্রায় হয়ে এসেছে। কাঁচা তেলটা দিয়ে নাড়াচাড়া করে ঝোল আমার শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।